আমরা জানি সালাফি পরিবেশটা আহলুস সুন্নাহর অপর একটি নাম। তাহলে কাউকে নন সালাফি বললে কি তাকে আহলুস সুন্নাহ থেকে অন্তর্ভুক্ত নয় বুঝাবে? জি, নন সালাফি অর্থে আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত না। কিন্তু আছে, স্তর আছে। কেউ পুরোপুরি, কেউ আংশিক, কিছু ভুলের মধ্যে আছে। কিন্তু কেউ আছে একেবারে পুরো 360 ডিগ্রি ভুলের মধ্যে আছে, কেউ 180 ডিগ্রি। তো সালাফি নয় এর অর্থ হচ্ছে পরিপূর্ণ, যে যদি সালাফি হইতে হয় আহলুস সুন্নাহ জামাতের মূল আদর্শে সব এক। সালাফি এবং আহলুস সুন্নাহ একই অর্থে, একই পরিবেশে, কোনো পার্থক্য নেই। এখন অনেকে আছে বেশি দূরে চলে গেছে, যেমন জাহমিয়ারা কাফের হয়ে গেছে। অনেকে আছে আরেকটু মাঝামাঝিতে আছে, যেমন আশারি মাতুরিদিরা। কথা বুঝছেন? তো বোঝা গেল যে এই ইবনে তাইমিয়া 3 ভাগ করেছেন এদেরকে। তো সেই হিসাবে আমরা বলতেছি যে মানুষের ভিতরে স্তর আছে। যে ব্যক্তি সালাফি নন, ঠিক আছে সালাফি না, কিন্তু সে আহলুস সুন্নাত এবং সালাফি থেকে কতটুকু দূরে সেই হিসাবে নির্ধারিত হবে। সে কি 72 ফিরকার বাইরে না 72 ফিরকার ভিতরে? 72 ফিরকার বাইরে যদি হয়ে যায় তাহলে কাফের হয়ে গেছে, আর 72 ভিতরে হইলে কাফের না, তবে সে পথভ্রষ্ট। বুঝা যাচ্ছে কথাটা? এটা কোনো সন্দেহ নাই, সালাফি না হইলে আহলুস সুন্নাহ জামাত অন্তর্ভুক্ত নয়। প্রত্যেকটি মানুষকে আহলুস সুন্নাহ আমাদের সালাফি হতেই হবে। সে নাম দেওয়া জরুরি না, কামটা থাকতে হবে তার, এটা হলো কথা, বিশ্বাসটা থাকতে হবে এটা।